সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার নাম সায়ান ঘোষ, চলে এসেছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আগেই না, আজকের ভিডিওতে আমরা কিছু ইউনিক ডিসকাশন করব। যদি আপনাদের মনে থাকে, লাস্ট উইক ভিডিওতে যেটা আমরা ডিসকাশন করেছিলাম, ওখানে নিফটির ব্যাপারে ডিসকাশন হয়েছিল, তার সাথে আরেকটা সেক্টর ব্যাপারে ডিসকাস হয়েছিল। মোস্ট পসিবল চান্স সেক্টর আপনি গেস করে নিয়েছেন, থাম্বনেল থেকেও গেস করে নেবেন। বাট এই সেক্টরটা সত্যি বলতে ভালো বাউন্স ব্যাক করেছে। আর যে স্টকসগুলো ডিসকাস করা হয়েছিল, ওর মধ্যেও কিন্তু ভালো ভালো স্টক আমরা পেয়েছি, যে স্টকগুলো ভালো বাউন্স ব্যাক দিয়ে আপসাইড চলে গেছে। ঠিক আছে, তো যদি আমার মনে থাকে কোন কোন স্টক আছে, তো একদম এখানে শো করব। বাট আজকেও আরও কিছু স্টক আছে, আরও আরেকটা সেক্টর তার সাথে আমরা অবজার্ভ করবো, যেগুলো এখন একটু লাইমলাইটে আসছে আর একটু বুলিশ হওয়ার চেষ্টা করছে, ডিসপাইট কি নিফটি এখন নিচের দিকে পড়ছে। ঠিক আছে, তো চলুন স্টার্ট করা যাক আজকে ভিডিওটা। তো সবচেয়ে প্রথম আমরা কি করব, আমরা অ্যাজ ইউজুয়াল একটু নিফটিকে স্টাডি করব। লাস্ট উইকে আমরা কি দেখছিলাম, জাস্ট আপনাদেরকে এখানে একটা জিনিস শো করি। লাস্ট উইকে আমরা এখানে অবজার্ভ করছিলাম কি মার্কেট একদম নিচে দিকে এসছে। দেখুন, এটা ফ্রাইডের ক্যান্ডেল। এবার ফ্রাইডে ক্যান্ডেলের পর আমাদের এক্সপেকটেশন ছিল কি মার্কেট হয়তো আরও নিচে চলে আসতে পারে। দেন আপনাদের কাছে আমি কিছু লেভেলস ড্র করেছিলাম, যদি মনে থাকে। আমার মনে নেই এক্স্যাক্টলি বেঙ্গলি ভিডিও না হিন্দি ভিডিও কোনটাতে লেভেলস বলেছিলাম, কেন দুটো ভিডিও বানিয়েছি লাস্ট উইকে আমি। এখানে একটা লেভেল বলা হয়েছিল 200 ইএমের কাছাকাছি, আর একটা 100 ইএমের জাস্ট নিচে। ঠিক আছে, তো কী হলো, মার্কেট এক্সাম যে প্রথম লেভেলটা তার কাছাকাছি সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করে গেছে। এটাও বলবো না কি এখান থেকে ফুল বুলিশ হয়ে গেছে, বাট আপাতত একটা সিঙ্গেল ক্যান্ডেল কিন্তু রিজেকশন দিয়েছে। মান্ডের মার্কেট নিচে এসে ফুল বাউন্স ব্যাক, এত বাউন্স ব্যাক কি যেখানে ওপেন হলো তার উপরে ক্লোজিং দিয়েছে। এবার জাস্ট ক্যান্ডেলগুলোকে ভালো করে স্টাডি করুন, ক্যান্ডেল কি বলার চেষ্টা করছে আমাদেরকে। লাস্ট উইকে যে চারটে ক্যান্ডেল এখানে ফরমেশন হয়েছে, কেন একদিন মার্কেট বন্ধ ছিল, তো ওই চারটে ক্যান্ডেল আমাকে কি বলছে দেখুন। ফার্স্ট ক্যান্ডেল, এটা গ্রিন কালার ক্যান্ডেল আসলো, খুলতেই মার্কেট ফল, আর লাস্টে পুরোপুরি রিকভার হয়ে গেছে। তার মানে এখানে লোয়ার লেভেলে ভালো বায়ার্স কিন্তু স্ট্রং আছে। ইমিডিয়েট নেক্সট দিন কি হলো, মার্কেট সিধা গ্যাপ আপ, যেটা হওয়া উচিত না বাট হয়ে গেছে, কিছু করার নেই। তো গ্যাপ আপ হয়ে মার্কেট সেলিং, আর লাস্টে ক্লোজ হতে হতে এখানে ক্লোজ হলো। যেহেতু ওই দিনকে এক্সপায়ারি ছিল, খুব বড় মোমেন্টাম এক্সপেক্ট করা এমনিও যেত না, তো লাস্টের দিকে এখানে ক্লোজ হলো। এবার যেহেতু একটা সেলিং প্রেসার, নেক্সট দিন মার্কেট গ্যাপ ডাউন। ওখানে চেষ্টা করা হলো মার্কেটকে বাইং করানো, কিন্তু লাস্টে মার্কেট আবার কাছাকাছি যেখানে ওপেন হয়েছে তার কাছাকাছি ক্লোজ করে দিয়েছে। নেক্সট দিন যদি ফলো করেন, আবার বাইরে এন্ট্রি করছে, উপরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু লাস্ট নিচে চলে এসছে। তার মানে আমরা এখানে কি বুঝতে পারছি, লাস্ট কিছু ক্যান্ডেল আমরা এটা বুঝতে পারছি কি বায়ার এখানে এন্ট্রি করার যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু লাস্টের দিকে সেলার আবার হাবি হয়ে যাচ্ছে, যার জন্য উপরের দিকে আপনারা এই শ্যাডোগুলো বড় বড় পাচ্ছেন। এখন একদম সিম্পল, ঠিক আছে, এটা তো ইনডেপথ অ্যানালাইসিস হলো, এক একটা ক্যান্ডেলকে ধরে ধরে স্টাডি করা। কেন, যখন আমরা ট্রেডিং করছি, ঠিক আছে, এই ডিপ লেভেল অ্যানালাইসিস একটু ইম্পর্টেন্ট থাকে। ক্যান্ডেলস্টিককে বুঝে আপনি একটা অ্যানালাইসিস করতে পারবেন কি ভেতর ভেতর হচ্ছে কি, পুরো স্টোরি ওখান থেকে বের করতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা করা যায়। মোস্ট পসিবল আপনি অলরেডি আজকে একটা আইডিয়া পেয়ে গেছেন। আর এটা যদি এরকমভাবে অ্যানালাইসিস করেন না, আপনার এখানে ইন্ডিকেটার্স বা অন্য কিছু দরকারই পড়ে না। ঠিক আছে, এগুলোকে একদম ক্যান্ডেল সাইকোলজি বলে। যাই হোক, তো একটু আগে আমরা আগাই। তো এখন আমরা নিফটির মধ্যে কি অবজার্ভ করতে পারছি কি, নিফটি অলরেডি একটা হাই বানিয়েছে, দ্যাট ইজ অ্যারাউন্ড 25,900 লেভেল। আর একটা লো বানিয়েছে 25,000, 450, 500 কাছাকাছি, চলুন একটু বলে দিই, 25,500। তো আপাতত মার্কেট এই 600 বলবো না, 25,900, 500, তার মানে 400। মার্কেট এই 400 রেঞ্জের মধ্যে কিন্তু এখন ঘোরাফেরা করছে। আরও স্ট্রং যদি বলি, মার্কেট অ্যাকচুয়ালি এই 25,600, ঠিক আছে, এখান থেকে 900-র মধ্যে ঘোরাফেরি করছে, মানে এক্স্যাক্টলি 300 পয়েন্টের মধ্যে। এবার আপকামিং ডেজের মধ্যে নেক্সট উইক যদি মার্কেট 25,900-র উপরে সাস্টেন করে, তাহলে একটা বাউন্স ব্যাক আমরা এক্সপেক্ট করতে পারি। বাউন্স ইন দ্য সেন্স কি মার্কেট আগিন উপরের দিকে যাওয়ার পসিবিলিটি থাকবে। বাট স্লো অ্যান্ড স্টাডি যদি মার্কেট সবচেয়ে প্রথম 25,600-কে নিচে ব্রেকডাউন করে, দেন 25,500-কেও ব্রেকডাউন করে দেয়, দেন আর কিছু বলার নেই, মার্কেট কিন্তু নিচে চলে আসবে। অ্যাটলিস্ট 200 ইএমএ যেখানে চলছে 25,300, 25,250-র কাছাকাছি, তো ইজিলি আসবে। এবার যদি একদম প্রাইস অ্যাকশন ওয়াইজ ফলো করি, তো এই ডিসকাশনটা ছিল। এবার যদি আমরা ইন্ডিকেটর ওয়াইজ চলে আসি, বলেছিলাম না 100 ইএমএ ক্যান বি এ ওয়ান অফ দ্য সাপোর্ট, তো আপাতত এর মধ্যে সাপোর্ট নিচ্ছে। এইটা যদি ব্রেকডাউন হয়ে যায়, তাহলে এই যে 200 ইএমএ বসানো আছে, তার মানে মার্কেট নেক্সট সাপোর্ট এখানে নিতে পারে। আমরা কেন সাপোর্ট দেখছি, কেন মার্কেট আপাতত নিচে দিকে আসছে।
যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু ভালো আপসাইড র্যালি দেওয়ার পসিবিলিটি থাকবে। এবার কেন বলছি যদি উপরের দিকে চলে যায়? কেন মেজর দুটো সেক্টর কিন্তু বুলিশ আছে। ঠিক আছে, কোন কোন সেক্টর? আজকে সবচেয়ে প্রথম সেক্টর দেখব যেটা অলরেডি আমরা আগের বারও অবজার্ভ করেছিলাম। কি ছিল? ওটা ছিল আপনার ব্যাঙ্ক নিফটি। এবার ব্যাঙ্ক নিফটি যেটা অবজার্ভ আমি যদি করি, লাস্টবার আমরা কি অবজার্ভ করেছিলাম? লাস্টবার আমরা অবজার্ভ করেছিলাম কি মার্কেট একদম সাপোর্টের কাছাকাছি রয়েছে, 50 এর কাছাকাছি। যদি বাউন্স ব্যাক করে যায় তাহলে একটা অপরচুনিটি ভালো আসতে পারে। ইমিডিয়েট দেখুন তো, যদি মনে থাকে নিফটি কী করলো? নিফটি নিচে থেকে বাউন্স ব্যাক। ব্যাঙ্ক নিফটি যদি ভালো করে ফলো করি তো ব্যাঙ্ক নিফটি কী করলো? ব্যাঙ্ক নিফটি একদম মানডের ক্যান্ডেলেই 50 কে টাচ করে উপরের দিকে চলে গেল। উইথ রেসপেক্ট টু নিফটি, ব্যাঙ্ক নিফটি কিন্তু যথেষ্ট স্ট্রং আছে, আর এই জিনিসটা আমরা কিন্তু আগের থেকে আপনাদের বলে আসছিলাম। রিজন ছিল, তাই জন্য আমরা বলছিলাম। আর লাস্ট উইকে 4টে স্টক রাখা হয়েছিল আপনাদের সামনে। একটু কমেন্টে জানাবেন কোন স্টকগুলোকে আপনারা অবজার্ভ করছিলেন আর কোনগুলো ভালো পারফর্ম করেছে। ফিউ অফ দ্য স্টক আমি এর মধ্যে ফেরত আসবো। ফিউ অফ দ্য স্টক যদি আমি ডিসকাস করি, সেগুলো ছিল, দাঁড়ান আমি জাস্ট বলে দিই। একটা স্টক ছিল উজ্জীবন ফাইন্যান্স, জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। দেখুন এটা কি আসলো, আমি যদি ফ্রাইডে ক্যান্ডেল এটা দেখি, মার্কেট স্লো ইনস্টেডি নিচে এসে এক্স্যাক্ট যেটা বলা হয়েছিল সাপোর্ট নিয়ে আবার বাউন্স ব্যাক করে গেছে। এই একটা। আরেকটা ছিল মহারাষ্ট্র ব্যাঙ্ক, মহাব্যাঙ্ক, এই যে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। দেখুন তো ফুল বাউন্স ব্যাক করে উপরে চলে গেছে। ফ্রাইডের ক্যান্ডেলটা এটা স্লো অ্যান্ড স্টাডি উপরের দিকে চলে গেছে। যদি আমরা ক্লোজিং ওয়াইজ দেখি কত পার্সেন্টেজ মুভ এসছে, অলমোস্ট 5.95। যদি হাইয়ার ওয়াইজ দেখি তো 7% অলরেডি মুভ করে চলে এসছে। নর্মাল ব্যাঙ্ক সারা বছরে 7% দেয়, এখানে এক সপ্তাহের মধ্যে 7% মুভ করে এসছে। ভাবতে পারছেন? যদি অ্যানালাইসিস প্রপার হয়, যদি আপনি প্রপার জায়গায় প্রপার টাইমে ইনভেস্ট করতে পারেন, আপনি কিন্তু ব্যাংক থেকেই, মানে ব্যাংকে ইনভেস্ট করে ব্যাংক থেকে বেশি রিটার্ন জেনারেট করতে পারেন। আই হোপ জিনিসটা বুঝতে পেরেছেন। দিস ইজ দ্য ম্যাজিক অফ স্টক মার্কেট। ঠিক আছে, কামিং ব্যাক টু দ্য ব্যাঙ্ক নিফটি। এবার ব্যাঙ্ক নিফটিতে এখন কি হচ্ছে, এখন কি ফার্দার হতে পারে? আমরা কি অবজার্ভ করলাম, মার্কেট এখানে ওয়ান টাইপ অফ সাপোর্ট নিয়ে, ঠিক আছে, একটা ট্রেন্ড লাইন সাপোর্ট বলতে পারেন, নর্মাল সাপোর্ট বলতে পারেন, এখন বাউন্স ব্যাক করছে। এক্সপেক্টেড কি যদি এই হাইটা ব্রেকআউট হয়ে যায়, দ্যাট ইজ অ্যারাউন্ড 60,400 লেভেল, এখানে দেখতে পাচ্ছেন 60,400। যদি এর উপরে ব্রেকআউট করে যায়, দেন ম্যাক্সিমাম পসিবিলিটি যে স্টকগুলো অলরেডি প্রিভিয়াস উইক অবজার্ভ করেছিলাম ওইগুলো কিন্তু ভালো পারফর্ম করবে, যে দুটো স্টক লাস্টে দেখালাম। সাথে সাথে আজকেও দুটো স্টক আমরা রাখছি ব্যাঙ্ক নিফটি থেকে, ব্যাঙ্কিং সেক্টর থেকে, ওটাও ওইগুলোও কিন্তু ভালো পারফর্ম করতে পারে, যেগুলোকে আমরা আগের উইকে মিস করে গেছিলাম। ঠিক আছে, তাহলে কোন কোন স্টক আছে? যদি ব্যাঙ্ক নিফটি এখন বাউন্স ব্যাক করে আর আপসাইডে চলে যায়, ভালো আপসাইড মুভ করে, তাহলে কোন কোন স্টক আপসাইড যেতে পারে? তো প্রথম স্টক আজকে আমরা অবজার্ভ করব, সেটা হচ্ছে ক্যানাডা ব্যাঙ্ক। ক্যানাডা ব্যাঙ্কে যদি আমরা এখানে দেখি স্ট্রাকচারটা কীভাবে বানাচ্ছে, দেখুন তো কন্টিনিউ আপ ট্রেন্ডে আছে, ইএমএগুলোকে কারেক্টভাবে মানছে। আমি একটু জুম করে নিচ্ছি এখানে, জাস্ট এখানে আপনাদের সামনে সাপোর্ট রেজিস্ট্যান্স বানাবো। প্রিভিয়াসলি মার্কেট একটা রেজিস্ট্যান্স এখানে বানিয়েছিল, সাকসেসফুলি তাদের উপরে ক্লোজিং করে দিয়েছে। আমি আরও কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স বানাই, আপনি দেখুন এখানে একটা টাইপ অফ সাপোর্ট রয়েছে। এই যে ফল করলো মানডে, মার্কেট এখান থেকেই বাউন্স ব্যাক করে উপরে চলে গেছে, কাছাকাছি 50 এমএ ছিল। এই প্রাইস অ্যাকশন কিন্তু দারুণ প্রাইস অ্যাকশন হয়, যখনই মার্কেট একটা র্যালি দেওয়ার পর আবার নিচে আসে রিট্রেস করার জন্য বা রিটেস্ট করার জন্য, আগেন মার্কেট এখান থেকে হাইয়ার পসিবিলিটি থাকে নিজের ডাইরেকশনে কন্টিনিউ করা। তো সেটা এখানে অলরেডি হচ্ছে। এক্সপেক্টেড এটাই থাকবে কি ব্যাঙ্ক নিফটি যদি আপসাইড ব্রেক করে, এই স্টকগুলো কিন্তু আরও বড় র্যালি দিতে পারে। আমি কিন্তু একদম এটা বলছি না কি মানডেতেই স্টকগুলোকে বাই করে নেবেন, প্লিজ এই কাজটা করবেন না। ওয়েট ফর দ্য প্রপার সেট আপ। যদি সেট আপ আপনার আসে, যদি আপনার মনে হয় কি হ্যাঁ অ্যাকচুয়ালি স্টক যেতে পারে, তার মধ্যে পোটেন্সিয়াল আছে আর আপনার প্রাইস অ্যাকশন ম্যাচ করে যাচ্ছে, স্ট্র্যাটেজি ম্যাচ করে আছে, তখনই কোনো পজিশন বানানোর চেষ্টা করবেন। আর প্লিজ যখনই কোনো পজিশন বানাচ্ছেন, একটা ব্যাকআপ প্ল্যান যেন রেডি থাকে। হোয়াট ইজ দ্য ব্যাকআপ প্ল্যান? ব্যাকআপ প্ল্যান হচ্ছে আপনার স্টপ লস। স্টপ লস উড অলওয়েজ বি রেডি। যদি পড়ে যায়, দেখা গেল ফর এক্সাম্পল কথা বলছি কি মানডেতে একটু উপরের দিকে গেল, অলমোস্ট এখানে আপনি ইনস্ট্যান্ট বাই করে দিলেন। এবার হট করে মার্কেট ফল করা শুরু, আর আপনি ব্যাকআপ প্ল্যান রেডি করেননি কি যদি পড়ে যায় তাহলে বেরোবো কোথায়। লেটস সে ফর এক্সাম্পল আমরা এই হিসাব লাগালাম কি এই ক্যান্ডেল যথেষ্ট বড় আছে, এই নিচে মার্কেট আসার কথা না, যদি আসে আমি এক্সিট করে যাব। একটা প্ল্যান বানালাম, এটা হচ্ছে স্টপ লস প্ল্যান। এবার যখনই আসছে আপনি একদম টাইট ডিসিপ্লিন নিয়ে কিন্তু পুরো এক্সিট করে যাচ্ছেন। এটাকে বলা হয় প্রপার প্ল্যান এক্সিকিউট করা।
ঠিক আছে? এসএল বসালেন, এসএল হিট করলো, আমি এক্সিট করলাম। আবার যখন চান্স আসবে আবার এন্ট্রি করব, কিন্তু এখন এক্সিট করতে হবে। এটা জাস্ট একটা আইডিয়া দিলাম। কেন মার্কেটে প্রফিট লস দুটোই হবে। ইটস নট নেসেসারি কি 100% আপনার অ্যানালাইসিস কারেক্ট হবে। এটা কিন্তু কখনোই হবে না। ঠিক আছে? আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো। তো এই পার্টিকুলার স্টক আপাতত আমাদের ওয়াচ লিস্টে আছে। এক্সপেক্টেড আছে কি এই স্টকটা কিন্তু আরও বুলিশনেসের দিকে মুভ করতে পারে। ঠিক আছে? তো নেক্সট স্টক দেখে নেবো আজকের দিনে, সেটা হচ্ছে ডিসিবি ব্যাংক। এটাও সিমিলার মানডেতে একদম নিচে থেকে সাপোর্ট নিয়ে, সাপোর্টটা কোন লেভেল আপনি যদি ভালো করে খেয়াল করেন, দিস ইজ আ ভেরি মাচ গুড লেভেল। 174 175 লেভেল আছে এখানে, একদম এখানে সাপোর্ট নিয়ে ফুল বাউন্স ব্যাক করেছে। আর এটা কেন রাখা হলো দেখুন, আরেকটা জিনিস, অলমোস্ট মিড অফ ডিসেম্বর থেকে লাস্ট অফ ডিসেম্বর অবধি স্টকটা ফুল সাইডওয়েজ ছিল, যেটাকে এখন প্রপারলি একটা ব্রেকআউট করার চেষ্টা করছে। আমি একদম এটা বলছি না কি এখনই একটা বুলিশ মুভ দিয়ে দেবে, বাট একটু যদি পজ নেয় মার্কেট, হয়তো একটা রেড কালার ক্যান্ডেল দিয়ে নিচে এসে দেন মোস্ট পসিবল চান্স উপরের দিকে চলে যাবে। ঠিক আছে? এক্সপেক্টেড এই মুভটা হতে পারে। যদি উপরের দিকে যায় দেন আপনি জানেন কি করা যেতে পারে, একটা পজিশন বানানো যায়। আগেন আমি কোনোভাবে প্রমোট করছি না কি কালকে গিয়ে স্টকটা বাই করে নিন, ওটা টোটালি আপনার ডিসিশন থাকবে। কোনোভাবে এখানে কোনো প্রমোশন করা হচ্ছে না কি স্টক, বলতে পারেন কোনো রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। উই আর জাস্ট গিভিং আওয়ার অ্যানালাইসিস অন সাম স্টক। ঠিক আছে? ওর চেয়ে বেশি কিন্তু একদম না। কোনোভাবে আমরা প্রমোট করছি না কি মানডে গিয়ে স্টকটা বাই করে নিন। এটা জাস্ট একটা সিম্পল অ্যানালাইসিস। ঠিক আছে? চলুন, একটা ডিসক্লেমার দেওয়া উচিত তাই জন্য দিলাম। এবার স্টক আমরা স্টাডি এখানে করলাম। চান্সেস আর হিউজ কি উপরে চলে যেতে পারে। আগেইন এর মধ্যে যদি এন্ট্রি করছেন প্লিজ কিপ আ স্টপ লস, একটা ব্যাকআপ প্ল্যান কিন্তু নিশ্চয়ই রেডি রাখবেন। ওকে, আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো। এবার এখন আমরা সবচেয়ে প্রথম কি দেখলাম, আমরা নিফটি অ্যানালাইসিস করলাম, দেন আমরা ব্যাঙ্ক নিফটি স্টাডি করলাম, ব্যাঙ্ক নিফটিতে কি এক্সপেক্টেড মুভ আসতে পারে, দেন আমরা একটু ব্যাঙ্ক নিফটির কিছু স্টক দেখলাম মানে ব্যাঙ্কিং সেক্টরে। এবার নেক্সট সেক্টর একটু আমরা অবজার্ভ করব। নেক্সট সেক্টর হচ্ছে নিফটি আইটি। এবার নিফটি আইটি কী করছে একটু অবজার্ভ করি। তো নিফটি আইটি যদি আপনি ফলো করেন, নিফটি আইটি মানে নিফটি আইটি ইন্ডেক্স, আমি স্টকের কথা বলছি না, নিফটি আইটি ইন্ডেক্স। জাস্ট আমি ইন্ডিকেটরগুলো একটু পজ দেবো, একটু বন্ধ করি, তাহলে একটু দেখতে সুবিধা হয়। ওকে, এখানে যদি আপনি ফলো করেন এই না উইকলি টাইম ফ্রেম, আমি একটু রিসার্চ চার্ট করলাম, দেখুন তো ওভারঅল ট্রেন্ড কিন্তু নিফটি আইটির আপসাইডই আছে। রিসেন্টলি বলতে পারেন 2024 ডিসেম্বর থেকে মার্কেট কন্টিনিউ ফল করছিল, দেন যথেষ্ট চেষ্টা করেছে আইটি সেক্টর উপরে যাওয়া। এখানে একটা রেজিস্ট্যান্স থেকে মার্কেট ফল করে নিচে এসছে, একটা সাপোর্টের কাছাকাছি ডাবল বটম বানিয়ে আবার উপরে যাচ্ছে। ইন্টারেস্টিংলি আমি উইকলি টাইম ফ্রেম চারটা ওপেন করেছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 5 থেকে 6 উইক মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে চলছে। আর এই উইকটা কিন্তু এখানে ক্লোজ করেছে। কেন এটাকে রাখা হচ্ছে এখানে? জাস্ট বিকজ এই পার্টিকুলার উইকে একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল দিয়েছে, ভালো একটা প্রাইস অ্যাকশন লেভেলে। এবার আর কি অবজারভেশন হতে পারে? আর যদি এখানে দেখেন, এখানে ওয়ান টাইপ অফ প্যাটার্ন তৈরি হচ্ছে। কি প্যাটার্ন বলুন তো? যদি ভালো করে অবজার্ভ করেন আইটি সেক্টরে নিফটি আইটিতে আমরা একটা রাউন্ডিং বটম পাচ্ছি, তার সাথে সাথে এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল আসছে। এবার প্যাটার্ন নাম সামনে থেকে বলে দিলাম কেন, আগের উইকেও একটা প্যাটার্ন ডিসকাশন করা হয়েছিল, ম্যাক্সিমাম লোকজন রিপ্লাই দিয়েছেন, খুব ভালো লেগেছে যখন আপনারা রিপ্লাই দেন কি হ্যাঁ স্যার এই প্যাটার্ন, এটা একদম কারেক্ট অ্যান্সার ছিল ওখানে, সবার কারেক্ট অ্যান্সার ছিল ওখানে। ঠিক আছে? তো এখানেও একটা সিমিলার প্যাটার্ন আসছে। এবার আমরা জানি যখনই একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন আসে বা রাউন্ডিং বটম প্যাটার্ন আসে, মার্কেটের কাছে কিন্তু একটা বড় স্কোপ থাকে আপসাইড মুভ করার জন্য। তো অবভিয়াসলি নিফটি আইটি যখন আপসাইড মুভ করছে মানে নিফটি আইটি ইন্ডেক্স, তাহলে স্টকগুলোও নিশ্চয়ই মুভ করবে, রাইট? এবার আজকে আমরা দুটো স্টক স্টাডি করব, নট অনলি বেসড অন টেকনিক্যাল বাট একটু ফান্ডামেন্টাল পার্টটাও দেখে নেব। আই হোপ আপনারা ভিডিওগুলো ভালো করে অবজার্ভ করছেন, কেন ভিডিওটা আমরা একটু লম্বা রাখছি। প্রথমে আমরা একটু ভিডিও ছোট করতাম, একটু লম্বা রাখছি, কিন্তু একটু ডিটেল ডিসকাশন দরকার আছে, টেকনিক্যাল প্লাস ফান্ডামেন্টাল। ঠিক আছে? তো নেক্সট স্টক একটু অবজার্ভ করব, এটা হচ্ছে HCL টেকনোলজি। আমরা একটু ডেইলি টাইম ফ্রেম অবজার্ভ করি, উইকলিতেও আমরা একটু আগে চার্ট দেখলাম। ডেইলিতে দেখুন স্টকটা প্রপারলি একটা ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করছে জাস্ট এখানে। ঠিক আছে? একটু জুম যদি করা হয় তাহলে আর বেটার বুঝতে পারবেন। ব্রেকআউট করার পর আপনি যদি ফলো করেন রিসেন্ট যে রেজিস্ট্যান্স লেভেল তাদের উপরেও মার্কেট ক্লোজিং করে দিয়েছে, যথেষ্ট স্ট্রং। কেন করেছে? জাস্ট বিকজ
একটা টেকনিক্যাল তো মুভ এখানে রয়েছেই, রিসেন্টলি এখানে ভলিউম বেশি এসছে, সাথে সাথে কিছু রেজাল্ট ভালো পোস্ট করেছে এই পার্টিকুলার কোম্পানিটা। কী রেজাল্ট পোস্ট করেছে, আমরা যদি এসসিএল টেকনোলজি ফলো করি, আমরা কোয়ার্টার পিএনএলে চলে আসবো। এখানে জাস্ট দেখুন, খুব ইন্টারেস্টিংলি কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার ওয়াইজ 8.17% জুন 2025 থেকে নেক্সট কোয়ার্টারে আপনার এখানে কি ইনক্রিজ হচ্ছে, ইয়ার অন ইয়ার রেভিনিউ গ্রোথ কিন্তু হচ্ছে, মানে সিম্পলি কোম্পানি কিন্তু সেলস ইনক্রিজ হচ্ছে। জাস্ট ভাবুন, একটা কোম্পানির যদি সেলস ইনক্রিজ হয় তো ডেফিনেটলি ওভারঅলে খুব ভালো এফেক্ট পড়বে, তার সাথে সাথে প্রফিটও কিন্তু ইনক্রিজ হতে হবে, ওটাও অবজার্ভ করবো আমরা। তারপর দেখুন এখানে আপনার রেভিনিউ আরও ইনক্রিজ হলো 8% থেকে 10% থেকে এখন চলে এসছে লাস্ট কোয়ার্টারে 13.32%, ভেরি মাচ আ পজিটিভ পয়েন্ট। ঠিক আছে, খুব ভালো পজিটিভ পয়েন্ট। তারপর কি অবজার্ভ করতে পারছেন, অপারেটিং প্রফিট ইয়ার অন ইয়ার গ্রোথ কত, এটাও কিন্তু 4%, 2%, আর এবার সিধা মানে জুন থেকেও পুরো ডাবলের কাছাকাছি, নট এক্স্যাক্ট ডাবল, কিন্তু ডাবলের কাছাকাছি কিন্তু এখানে ইনক্রিমেন্ট হয়েছে। আচ্ছা, ওপিএম পার্সেন্টেজ যদি আমি অপারেটিং মার্জিনের কথা বলি, এটাও কিন্তু একটু কনস্ট্যান্ট বেসিসে ইনক্রিজ হয়ে যাচ্ছে, 19.89 থেকে 20.5 বলতে পারেন, এখন 21.8, দারুণ ইনক্রিমেন্ট কিন্তু এখানে দেখা গেছে। তো এরই একটা এফেক্ট আমরা স্টকের মধ্যে কিন্তু পাচ্ছি। ঠিক আছে, আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো। তো একটা ফান্ডামেন্টাল পয়েন্টার্স আমরা এখানে খেয়াল করলাম, আমরা সেলস দেখলাম, অপারেটিং প্রফিট দেখলাম, আর অপারেটিং প্রফিট মার্জিন দেখলাম। ওকে, চলো এবার আমরা একটু টেকনিক্যাল দেখবো স্টকটা। কি টেকনিক্যাল দেখবো, কি যদি স্যার এর মধ্যে কোনো এন্ট্রি করা যায় খুব ভালো হবে। আচ্ছা, এন্ট্রি করার আগে কিছু পয়েন্টার্স মাথায় রাখতে হবে। এই পার্টিকুলার স্টকের সামনেই একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেটা হচ্ছে 1740-এর কাছাকাছি। যদি কেউ প্ল্যান করেন কি স্যার ইমিডিয়েটলি মানডেতে আমি এই স্টকটাকে বাই করব, আপনি এমন এনার্জি দিয়ে বলেছেন এই স্টকটা বাই করতেই হবে, সেটা টোটালি আপনার ডিসিশন। যদি কোনো বাইং পজিশন বানাচ্ছেন, কিপ ইন মাইন্ড এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এক্সপেক্টেড কি ওখানে গিয়ে একটা ছোট ফল দিতে পারে, দেন হয়তো মার্কেট উপরে চলে যাবে। ঠিক আছে, একটা অ্যানালাইসিস এখানে দিলাম। এবার যারা যারা প্ল্যানিং করছেন, প্লিজ ওয়েট ফর ইউর প্রপার সেট আপ। যদি সেট আপ আসে তাহলে কোনো প্ল্যানিং করবেন, না হলে অ্যাভয়েড করবেন। আর প্লিজ কিপ এন স্টপ লস, যদি এন্ট্রি করেন একটা স্টপ লস নিশ্চয়ই মেনটেন করবেন। যদি স্টকটা আপসাইড না গিয়ে ইনস্ট্যান্ট ফল করে, তাহলে এক্সিট প্ল্যানটা রেডি থাকে যেন আপনাদের। ঠিক আছে, খুব বেশি লস এখানে করবেন না যদি রিভার্স করে যায় স্টকটা। ফাইন, কোনোভাবে কিন্তু রিকমেন্ডেশন দিচ্ছি না, এটা জাস্ট আমাদের অ্যানালাইসিস বেসড অন, আপনার যদি সেম অ্যানালাইসিস থাকে আপনি তার উপরে বেসিস করে কোনো প্ল্যানিং করতে পারেন। ঠিক আছে, তো প্রথম স্টক আমরা যেটা দেখলাম আইটি সেক্টরে, সেটা হচ্ছে HCL টেকনোলজি। নেক্সট দেখবো, খুব ইন্টারেস্টিং, নেক্সট হচ্ছে টেক মহিন্দ্রা। খুব দারুণ ক্যান্ডেলস্টিক বানিয়েছে, যার জন্য খুব চোখে লেগেছে আমার। আর সিমিলার প্যাটার্ন আমি যদি আপনাকে নিফটি আইটি চার্টটা দেখাই, নিফটি আইটি কি করছে, একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করছে। ঠিক আছে, ওই হিসাবে আমরা যদি HCL টেক অবজার্ভ করি, HCL টেক দেখুন আগেন একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে, টেক মহিন্দ্রাও সিমিলার একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে। এই প্যাটার্নগুলো না দারুণ কাজ করে। আপনি যদি ভালো করে অবজার্ভ করেন, এই স্টকটা উইথ রেসপেক্ট টু টেক মহিন্দ্রা আরও বেশি স্ট্রং। কেন? ভলিউম কন্টিনিউ বেসিসে ইনক্রিজ হচ্ছে, মার্কেট নিচে ছিল কিন্তু ভলিউম ইনক্রিজ হচ্ছিল, যার ফলে এখানে দারুণ একটা আমরা ব্রেকআউট দেখতে পেলাম। আচ্ছা স্যার, এর কি রেজাল্ট ওয়াইজ কোনো আপডেট আছে? একদম আছে। রেজাল্ট ওয়াইজ আপডেট যদি ফলো করি টেক মাহিন্দ্রার, এখানে আমরা কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টারে চলে আসবো। এখানে জাস্ট ফলো করুন, ইয়ার অন ইয়ার রেভিনিউ ইয়ার অন ইয়ার গ্রোথ হচ্ছে কি না, একদম হচ্ছে। আমরা যদি লাস্ট ইয়ার থেকে ফলো করি, 3.98% থেকে এটা একটু কমে গেছিলো জুন মাসে, মানে জুন কোয়ার্টারে 2.66, তারপর একটু ইনক্রিজ হচ্ছে সেপ্টেম্বরের দিকে 5.12, আবার এখানে দারুণ ইনক্রিমেন্ট দেখতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 8.34% এখানে রেভিনিউ গ্রোথ হচ্ছে। তার মানে সেলস তো ডেফিনেটলি বাড়ছে। একটা ফিয়ার ছিল ইনিশিয়াল ফেজে, স্পেশালি লাস্ট 1-2 বছরে যখন এআই সামনে আসছে, কি আইটি কোম্পানির মধ্যে কিন্তু একটা শর্টফল হতে পারে, কিন্তু কোম্পানিগুলো এখন যথেষ্ট চেষ্টা করছে নিজের রেভিনিউকে কন্টিনিউ বেসিসে ইনক্রিজ করা। কেন? এআই চলে এসেছে, তো ওরা এআই ইউজ করেই নিজেকে ইনক্রিমেন্ট করছে, নিজেকে আপগ্রেড করার চেষ্টা করছে। আচ্ছা, নেক্সট যদি আমরা অপারেটিং মার্জিন, এখানে যদি আমরা অপারেটিং প্রফিট ইয়ার অন ইয়ার গ্রোথ দেখি, ওটাও কিন্তু কন্টিনিউ বেসিসে ইনক্রিজ হচ্ছে 23%, 69, 23, 87, 23, দেন চলে আসছে এটা 30.77%। ওকে, আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো এখানে।
ওকে, নেক্সট। এবার আমরা অপারেটিং প্রফিট মার্জিন দেখব, ওপিএম পার্সেন্টেজ। এটা হলো 14.49% থেকে সিধা 1% ইনক্রিমেন্ট 15.49, আবার অলমোস্ট 1% ইনক্রিমেন্ট 16.44। তো এটাও কিন্তু কনস্ট্যান্টলি ইনক্রিজ হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিনটা। এগুলো কিন্তু দারুণ একটা পজিটিভ পয়েন্ট পার্টিকুলার এই কোম্পানিগুলোর জন্য। তো এই কারণের জন্যেই আমরা এই পার্টিকুলার স্টকগুলোকে আমাদের ওয়াচ লিস্টে কিন্তু রাখছি। আর সাথে সাথে তো টেকনিক্যাল আছেই। আমরা টেকনিক্যাল ওয়াইজ কি দেখতে পাচ্ছি, স্টকটা কিন্তু দারুণ একটা ব্রেকআউট দিয়েছে, ট্রেন্ড লাইন ব্রেক করেছে। তো এক্সপেক্টেড আছে, হ্যাঁ, ইমিডিয়েট কোনো এন্ট্রি এখানে এমনিও হয় না। উই হ্যাভ টু ওয়েট কি যদি স্টকটা হালকা নিচে চলে আসে, এসে যেন আপসাইড যাওয়ার চেষ্টা করে, যেটা অলরেডি আমরা ফলো করেছি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রতে, উজ্জীবন স্মল ফাইন্যান্সে অলরেডি একটা সাপোর্টে এসে উপরে গেছে। চারগুলো খুলে চেক করবেন, ঠিক আছে? এটাই কিন্তু আল্টিমেট প্যাটার্ন। এরকম করে যদি যায় তাহলেই কোনো পজিশন বানানো যেতে পারে। তো প্লিজ, যদি কোনো পজিশন বানাচ্ছেন, যদি কোনো এন্ট্রি করছেন, প্লিজ কিপ আ স্টপ লস। স্টপ লস আমি বলবো না, রিকমেন্ডেশনে চলে যাবে ওটা। আপনাকে নিজের বেসিসে আপনার রিস্ক হিসাবে কিন্তু একটা স্টপ লস মেনটেন করতে হবে, ঠিক আছে? আই হোপ পুরো ডিসকাশনটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। ভিডিও একটু লম্বা হয়েছে। যদি ভিডিও ভালো লেগে থাকে আর আমাদের যে এনার্জি দিচ্ছি ভিডিওতে, এটা যদি অ্যাকচুয়ালি আপনাদের জন্য কাজে লাগে, একদম ভিডিও লাইক করবেন, কমেন্টে জানাবেন কোন স্টকগুলো আপনারাও অবজার্ভ করছেন, আর প্রিভিয়াস উইক স্টকগুলোর মধ্যে কোনো এন্ট্রি আপনার করেছিলেন কিনা, ওটা দিয়ে ভালো কোনো ফ্রুট পেয়েছেন কিনা, কোনো ফল পেয়েছেন কিনা, ওটাও নিশ্চয়ই আমাদের কমেন্টে জানাবেন, ঠিক আছে? চলুন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নেক্সট উইকে। আর চেষ্টা করবেন একটু হিন্দি ভিডিও দেখা, ওটাও বানানোর চেষ্টা করব। হিন্দিতেও কিন্তু আমরা কন্টিনিউ বেসিসে নিফটিকে অ্যানালাইসিস করে থাকি, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নেক্সট উইকে।